জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলার রাজসাক্ষী ছিলেন। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, ষড়যন্ত্র, উস্কানি, হত্যা পরিকল্পনা সহ মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ ছিল। প্রথম অভিযোগ 2024 সালের 14 জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন। ওই বক্তব্যে তিনি আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে কামাল ও মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে 1,500 ছাত্র জনতাকে হত্যা এবং প্রায় 25,000 মানুষকে আহত করে। দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। তৃতীয় অভিযোগ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা। চতুর্থ অভিযোগ গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারী 6 জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়। এদিকে বিচারাধীন জুলাই অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলির মধ্যে এটি প্রথম যার বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত জুলাই মাসে আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আখন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে 2 মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম কোন মামলা যেখানে শেখ হাসিনার কারাদণ্ড হয়। কয়েক মাস আগে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে এমন একটি অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। অডিওর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আখন্দ বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। গুম সংক্রান্ত একটি মামলায় চার্জশিট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেটি শুনানি এখনো শুরু হয়নি। আরো বেশ কয়েকটি মামলার তদন্ত কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সেগুলি চার্জশিট দেওয়া হবে। এছাড়া শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বিচারিক আদালতে বদলি করা হয়েছে। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং এ অংশ নিয়ে তারা সরকারকে উৎখাতের চেষ্টা করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত মোট 583টি মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত 25 জুন পর্যন্ত দায়ের হওয়া 27টি মামলা আছে। সবকটিতে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। 583টি মামলার মধ্যে 324টি হত্যা মামলা, এছাড়াও দুদকের করা মামলা আছে 7টি। পুলিশের হিসাবে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী সারা দেশে 1602টি মামলা হয়েছে। এসব মামলায় হত্যা, হত্যা চেষ্টা, হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে 599টি আর অন্যান্য মামলা হয়েছে 1003টি। এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে থানা ও নিম্ন আদালতে 324টি হত্যা মামলা সহ মোট 576টি মামলা দায়ের হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।